স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা রাশি, এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই যে এটা একটা রাশি আর এটা একাধিক রাশির গুণফল, তাহলে এদের এই রাশিগুলো এদের প্রত্যেকটা এর উৎপাদক, যেমন এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক, এ মাইনাস বিও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। আচ্ছা, এরপরে আসো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে আসো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই তিনটা সূত্র খুব ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, আর এখানে বর্গ সংখ্যা আর ঘন সংখ্যা কিন্তু মনে রাখতে হবে তোমার, বর্গ সংখ্যা আর ঘন সংখ্যা, যেগুলো তোমরা প্যাটার্ন পড়ার সময় শিখেছো। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে প্র্যাকটিস করি। আচ্ছা, ধরো তোমাকে একটা অঙ্ক দেয়া হলো এরকম যে এখন যা শিখাবো এগুলো সব উৎপাদকের বিশ্লেষণ। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম 256 এম স্কোয়ার মাইনাস 169 ওয়াই স্কোয়ার দিয়ে বলল যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা জানি 256 হলো 16 বর্গ, তাহলে আমরা এখানে লিখতে পারবো 16 এম স্কোয়ার মাইনাস এটা হলো 169 হলো 13 বর্গ, তাহলে 13 ওয়াই হোল স্কোয়ার। দেখো এইটা এ আর এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এই সূত্র, তাহলে এই সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এই ধরনের অঙ্ক হলো সরাসরি সূত্র লেখা, জাস্ট দেখেই তুমি বুঝতে পারবা, সূত্রটা লিখবা, সূত্রটা আকারে আনবা, এনে জাস্ট সূত্রটা লিখে দিবা, হয়ে যাবে। আচ্ছা, আবার দেখো ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম যে পি কিউব প্লাস 125। দেখো 125 মানে 5-এর ঘন, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? পি কিউব প্লাস 5 কিউব, তাহলে এইটা এ এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি? পি প্লাস 5 ইন্টু পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 25, এই যে এটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে একটু একটু। আচ্ছা, এরপরে ঠিক একইভাবে দেখো, একইভাবে আমরা কি করব? একইভাবে আমরা আবার এই যে মাইনাসের সূত্রটা লিখব। তাহলে ধরো তোমাকে যদি দেয়া হয় এরকম যে তোমাকে ধরো এরকম একটা অঙ্ক দেয়া হলো 8 এ কিউব মাইনাস 3√3। আচ্ছা, তোমাদেরকে এর আগের দিন শিখিয়েছি যে রুট এ কিউব মানে হলো এ রুট এ, মান নির্ণয় করার সময় শিখেছো তাই না? যে যদি কোথাও এইরকম থাকে এইভাবে লিখতে পারবা, এইরকম থাকলে এইভাবে লিখতে পারবা। ঠিক আছে, মান নির্ণয়ে কিন্তু এই জিনিসটা শিখেছো। আচ্ছা, তাহলে দেখো এইটাকে আমরা কি লিখতে পারবো? 2a কিউব মাইনাস √3 কিউব। তাহলে এখন দেখো এটা সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ মাইনাস বি ইন্টু
প্লাস 2√3a প্লাস 3। এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কি করলাম, এই যে উৎপাদকের 3টা সূত্র, এই 3টা সূত্রের সাপেক্ষে 3টা অঙ্ক করলাম। এখন এইগুলো কিন্তু খুব সিম্পল বিষয়, যে তোমাকে এই জিনিসগুলো দিলে দেয়া থাকবে, তুমি সরাসরি দেখেই বুঝতে পারবা, দেখে করে দিবা। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই যে সূত্রগুলো দেখতেছো, এই সূত্রগুলোর ব্যবহার খুব সহজে যেভাবে করা যাবে সেটা তোমাকে দেখানো হলো। কিন্তু আসলে উৎপাদকে যেটা হবে, তোমরা তো জানো যে সাধারণত প্রশ্ন অনেক সময় ঘোরানো থাকে। এখন দেখো যে কিভাবে, যদি ঘোরানো থাকে তাহলে আমরা কি করে কি করব, সেই দিকে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, দেখো, যদি আমাদেরকে কোনো অঙ্ক এরকম দেয়, ধরো একটা অঙ্ক দেয়া হলো এরকম, যে a⁴ + 4 দিয়ে বললো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, a² + 2a²। তাহলে দেখো, এটা a² + b²। তাহলে a² + b² এর আমরা 3টা সূত্র জানি, তার মধ্যে একটা হলো এটা a + b² - 2ab। দেখো, আমরা এই সূত্রটা জানি যে a + b² - 2ab। এটা কেন লিখলাম? কারণ এইটা লিখলাম, এই যে এখানে একটা মাইনাস পেলাম, এই মাইনাসের কারণে এইখানে a², এইখানে b² হইতে পারে। আচ্ছা, তাহলে কি a + b² মাইনাস, দেখো এখানে 2 আর 2 গুণ করলে 4, মানে 2a²। এ দেখো, এই টোটালটা a আর এই টোটালটা b, তাহলে a², এটা b², মাঝখানে মাইনাস, তাহলে a² - b² এর সূত্র হলো, তাহলে a + b × a - b। এই যে এটা অ্যান্সার। a³ + 3a²b + 3ab² 3ab² + 2b³। দেখো, ভালো করে খেয়াল করো জিনিসটা, যে এই যে এইটা একটা রাশি, 1 2 3 4, 4টা পদ যুক্ত একটা রাশি, দিয়ে বলল যে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এরপরে যদি b³ হয়, তাহলে দেখো a³ + 3a²b + 3ab²। এরপরে যদি আমি একটা b³ নেই, তাহলে কি হচ্ছে, 1 2 3 4, এই 4টা পদ মিলে একটা সূত্র হচ্ছে a + b³। আচ্ছা, যেহেতু আমার এখানে একটা b³ নিলে সূত্র মিলে যাচ্ছে, আমি নিয়ে নিলাম। আমার ওখানে আছে 2টা, নিয়েছি একটা, বাকি থাকলো কয়টা? একটা, ওই একটা আবার লিখে দিলাম। ঠিক আছে, ওই একটা আবার লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো a + b³ 1 2 3 4, এই 4টা পদ মিলে, প্লাস আবার b³। তাহলে দেখো, এইটা a আর এইটা b, তাহলে a³ b³ মাঝখানে প্লাস, তার মানে কি a³ + b³। a³ + b³ এর উৎপাদকের সূত্র কিছুক্ষণ আগেই আমরা শিখেছি, সেটা হলো কি, যে a + b × a² - ab + b²। দেখো, তাহলে a², এই 2ab থেকে একটা বাদ দিলে একটা, আর এইটা আর এইটা কেটে গেল, + b²। এই যে এটা অ্যান্সার।